এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন। ফাইনালি চলে আসলাম ল্যাভেন্ডার ফিল্ডের ভিডিও নিয়ে। এইটা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন ছিল। আমি রিল শেয়ার করেছিলাম ল্যাভেন্ডার ফিল্ডসের। দেন আপনারা সবাই এত কোশ্চেন করেছেন যে ল্যাভেন্ডার ফিল্ড অলরেডি স্টার্ট হয়েছে কিনা, কবে গিয়েছি, কোথায় গিয়েছি, সব কোশ্চেনের অ্যান্সার থাকবে। প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও। আমরা লাস্ট ইয়ারে গিয়েছিলাম ল্যাভেন্ডার ফিল্ডে। ইয়েস, এটা লাস্ট ইয়ারের ভিডিও। যেহেতু আবার ল্যাভেন্ডার ফিল্ড রিওপেন হতে যাচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা গিয়েছিলাম মেফিল্ড ল্যাভেন্ডার ফার্মে। এটা ব্যানস্টেডে অবস্থিত। লন্ডন থেকে 1 hour 10 to 15 minutes ড্রাইভ, ইট ডিপেন্ডস অন ট্রাফিক। তো আমরা গিয়েছিলাম উইকেন্ডে, বাট লাকিলি খুব একটা ট্রাফিক ছিল না বা খুব একটা ক্রাউডও ছিল না। তো যাওয়ার পরে আমরা সুন্দর একটা লাল ট্রেন দেখতে পেলাম। এটা দেখে তো কাভিয়ার মাথা নষ্ট, বলছে এটাতে আমি উঠবো। বললাম ঠিক আছে, তুমি আর আনভিক উঠে এটাতে ঘুরে এসো। ট্রেনটা একটা নির্দিষ্ট টাইম পর ছাড়ে অ্যান্ড টিকিট কেটে যেতে হয়। আই থিঙ্ক 3 pounds মতো টিকিট ছিল। তো যাই হোক, এরপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমরা একটু আর্লি বের হয়েছিলাম, সো ব্রেকফাস্ট করিয়ে নাই। সালেকিন তিশা ছিল, ওরা বেসিক্যালি আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল। অ্যান্ড এই যে ক্যামেরা রেডি করছে সালেকিন, ও কিন্তু অনেক ভালো ফটোগ্রাফি করে। ওর ফটোগ্রাফি গুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। ও আমাকে এখনও দেয় নাই লাস্ট ইয়ারের ফটো, বাট স্টিল যখন দেবে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা কিন্তু ওকে বুক করতে পারেন যে কোনো প্রোগ্রামের জন্য। লুক এট আনভিক কত ছোট ছিল সেই সময়, তখনও 1 বছর হয় না আই গেস। তো যাই হোক, এরপরে আমরা যাচ্ছি ফিল্ডের দিকে। অলরেডি আমরা টিকিট কেটে এসেছি অনলাইনে, সো আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হয় নাই। আর সেদিন অনেক গরম ছিল, রোদ ছিল, জুলাই আগস্টে যেরকম হয়। তো আমি একটা হ্যাট পরে নিয়েছি। তিশা তো একদম ছাতা নিয়ে যাচ্ছে, কারণ আর কি সানবার্ন হয়ে যায় নাইলে। আর এদিকে কাভিয়ার ছবি তোলা হচ্ছে। কাভিয়াও সুন্দর একটা ড্রেস পরে গিয়েছে, হোয়াইট। আমরা চেষ্টা করেছি একটু হোয়াইট বা এরকম লাইট কালারের ড্রেস পরতে। তিশা সেদিন পরেছিল খুব লাইট একটা ইয়েলো কালারের ড্রেস, খুব সুন্দর লাগছিল ওকে। ওরা ম্যাচিং পরেছিল, লাইট ইয়েলো কালার, আমরা হোয়াইট পরেছিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইকনিক যে রেড কালারের ফোন বুথ, এখানে কাভিয়া ছবি তুলছিল। খুব সুন্দর আসে এখানে ছবি তুললে। রেড অ্যান্ড ল্যাভেন্ডারের যে কম্বিনেশনটা একদম লাইক ফুটে থাকে লাল কালারটা। আর যেহেতু আমরা হোয়াইট পরেছিলাম, ছবিতে বেশ ভালো লাগছিল। ছবিগুলো যে কবে পাবো সালেকিন, তুমি যদি ভিডিও দেখে থাকো প্লিজ ছবিগুলো দিয়ে দাও তাড়াতাড়ি এডিট করে। আচ্ছা, এরকম কিন্তু আরো কয়েকটা প্রপস ছিল। একটা ট্র্যাক্টর ছিল রেড কালারের, তারপর একটা হার্ট শেপ করা ছিল যেখানে বসে অ্যাস্থেটিক ছবি তোলা যায়। পেছনে একটা গ্যাজেবো ছিল, ওইটার নিচেও সুন্দর ছবি তোলা যায়। এরপরে আমি খুব সুন্দর অ্যাস্থেটিক ভিডিও করে নিলাম। এখানে গেলে তো এমনিই দৌড়াইতে ইচ্ছা করে, নাচতে ইচ্ছা করে। খুবই ভালো লাগছিল। ল্যাভেন্ডারের স্মেলে তো অলরেডি আমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, এত সুন্দর স্মেল। এখান থেকে কিন্তু আপনারা নিজেরা ল্যাভেন্ডার পিক করতে পারবেন না, ওদের একটা শপ আছে যেখান থেকে ল্যাভেন্ডার কিনতে পারবেন। ল্যাভেন্ডার বাসায় রাখলে ড্রাই ল্যাভেন্ডার অনেক দিন পর্যন্ত থাকে। অ্যান্ড এটার স্মেলটা এত সুদিং, এত কামিং, আপনার ঘুমের জন্য খুবই ভালো হয় কিন্তু রুমে যদি ল্যাভেন্ডার রাখেন। তো এনিওয়ে, এরপরে আমি আরও কিছু অ্যাস্থেটিক ভিডিওস করে নিলাম। সেদিন অনেক এফোর্ট দিয়েছে ভিডিওর জন্য, অ্যান্ড ও কিছু ছবিও তুলে দিয়েছে ওর ক্যামেরাতে। সো আমি একটা শেয়ার করেছি অলরেডি। আমি যেরকম চেয়েছিলাম বা চিন্তা করেছিলাম ভিডিওস ফটোসগুলো একদম সেরকমই এসছে। ল্যাভেন্ডারে আসলে কোনো লাইক ডার্ক কালার পরে গেলে ছবি সুন্দর আসে না, যেহেতু ল্যাভেন্ডারের কালারটা অনেক ডার্ক। তো যাই হোক, এরপরে আমি আর তিশা কিছু অ্যাস্থেটিক ভিডিও করে নিলাম। এই জন্য আমি ড্রিঙ্কস নিয়ে গিয়েছিলাম একটু কালারফুল। চাচ্ছিলাম ল্যাভেন্ডার কালার নিতে, বাট পাই নাই, এটা পিঙ্ক কালারের মতো আর কি ছিল। আচ্ছা, এখানে কিন্তু কোনো ফুড শপ নাই ওরকম টাইপের। একটা ক্যাফে আছে যেখান থেকে আপনারা স্ন্যাক্স নিতে পারবেন। তো এই জন্য আমি বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম, পাস্তা নিয়ে গিয়েছিলাম। আসলে জাস্ট আমরা লাঞ্চ করেছি এটা দিয়ে আমাদের লাইক মোটামুটি হেভি লাঞ্চ হয়ে গিয়েছে। চিংড়ি পাস্তা করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ সো ডেলিশিয়াস। আর এত সুন্দর পরিবেশে এখানে বসে খেতে আরও ভালো লাগছিল। লাইক ফিল্ডের মাঝখানে একটা লাইক বিশাল বড় গাছের মতো ছিল, ওখানে ছায়ার মধ্যে বসে আমরা খাচ্ছিলাম অ্যান্ড সিনারিটা উপভোগ করছিলাম। এরপরে অনেক কষ্টে রাজি করালাম যে একটা চলো আমার সাথে ভিডিও করো। আমাদের তো এরকম কোনো কাপল ভিডিও নাই, এত সুন্দর একটা জায়গায় আসছি। বাট অ্যাজ ইউ ক্যান সি, ও একদম স্টিল হয়ে দাঁড়ায় আছে, কিছুই করলো না। তো আমি যতটুকু করার করছি, এভাবে আমি ভিডিও আপলোড করছি। ইট লুকস ফানি দো। তো যাই হোক, এরপরে আনভিকের কিছু ফটোশুট করলাম আমরা। বাট একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই ল্যাভেন্ডারের স্মেলের জন্য কিন্তু প্রচুর বীজ থাকে এখানে। সো বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু সাবধানে রাখতে হবে। আমি তো ফার্স্টের দিকে অনেক ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি করবো। মামা এদিকে দেখো তো, আনভিক দেখো। বাট হ্যাঁ, ওদেরকে না জ্বালালে ওরা কিন্তু আপনাকে বাইট করবে না। সো ওদেরকে ওদের মতো থাকতে দিবেন ল্যাভেন্ডারের সাথে। আপনি আশেপাশে দিয়ে ছবি তুলবেন, ভিডিও করবেন। আর আনভিকে সেদিন আরও কিছু ছবি আর ভিডিও করেছিলাম আমরা। তো এই ছিল আমার ল্যাভেন্ডার ফিল্ডের ভিডিও। আপনারা যদি যেতে চান এখনই বুক করবেন। আর হ্যাঁ, উইকেন্ডে ট্রাই করবেন না যাওয়ার, তাহলে কিন্তু অনেক ক্রাউড থাকবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।